আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শুরুতেই দুরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সৌদি আরবের রিয়াদ শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আল খারিজ শহরের খুব কাছাকাছি একটি জায়গায় ইন হিট ক্যাভ। এটা হইতেছে আপনার অতি প্রাকৃতিক এবং রহস্যময় এক গুহা। এই গুহা সম্বন্ধে মানুষের মুখে অনেক কথা প্রচলিত আছে। কেউ কেউ বলে কোনো এক সময় নাকি হাজার হাজার বছর আগে নাকি এইখানে তারা পড়ছিল, তার জন্য এই গুহার সৃষ্টি হয়েছে। অনেকে বলে যে না, উল্কাপিণ্ড পড়ার কারণে এই গুহার সৃষ্টি হয়েছে। আসলে এই গুহাটা একটা রহস্যময় গুহা। কিছু গবেষকের মতে এইখানে নাকি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি আছে। তো চলেন আজকে আমরা সেখানে যাই আর আপনাদেরকে দেখাই এই গুহাটা আসলে কি রকম। আর ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন শুরু করি ভিডিও। প্রায় কাছাকাছি এসে পড়ছি। এই গলিটার পরে কিন্তু ওই গুহাটা, আমার যতটুকু মনে পড়ে, যেহেতু আমি অনেক আগেবার আসছিলাম এখানে, তখন যাই দেখি যে আসলে কি অবস্থা। আর আপনার এই জায়গাগুলো আসলে একটু ভয়ঙ্করই লাগে আমার কাছে। আল্লাহ 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 আল্লাহ, প্রচুর মানুষ। আমি যতটা ভাবছি তার থেকে অনেক বেশি। অনেক গাড়ি আমার চোখে নজর আইতেছে এখন, ওই যে আমি সামনে দেখতেছি যে অনেক গাড়ি। তো আমার চোখে অনেক গাড়ি পড়লো, এখানে প্রচুর গাড়ি থামান আছে। অনেকে তো গোসল করার জন্য জামা কাপড় নিয়ে আসছে মনে হইতেছে। চলেন যাই দেখি যে আসলে কি অবস্থা। তো এখন আমরা পৌঁছে গেছি ওই জায়গায়। আর এই জায়গায় আসার পর আমি দেখলাম যে প্রচুর মানুষের ভিড়। কিছু মানুষ এখন চলে যেতেছে, আবার কিছু মানুষ আসতেছে। আর কিছু মানুষ আছে যারা এই গুহার ভিতরে আসলে গোসল করতেছে সুইমিং পুলের মতো। এই গুহার ভিতরটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে একটা সুইমিং পুলের মতোই দেখতে। আর এইখানে দেখেন যে এই গুহাটার অবস্থাটা কীরকম, সুবহানাল্লাহ। এইটা এমনভাবে ভাঙা ঠিক পাহাড়ের গোড়ায়। এটা কি পাহাড়ের উঁচু থেকে এই গুহাটা সৃষ্টি হয়েছে কিনা তাও কিন্তু বোঝা যায় না ওইরকমভাবে। এভাবে ভাইঙা একবার নিচের দিকে চলে গেছে গুহাটা। দেখেন আপনারা যদি এই দিকটা একটু দেখেন লক্ষ্য করে, প্রচুর পর্যটক আছে এখানে, মাশাআল্লাহ। बाहर से ये नजर ऐसे नहीं लगता, ये तो बहुत बड़ा है यार, सुभान अल्लाह। তো আমি এখন নিচের দিকে যাইতেছি। এটা আপনার উপর থেকে যতটুকু মনে হয় বা একটু দূর থেকে যেরকম মনে হয় এরকম না, এটার ভিউটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আর এইখানে আপনার এটা প্রচুর ঢালু। এটা আই থিঙ্ক এটা উইকিপিডিয়ার তথ্য অনুসারে এটা আপনার প্রায় 150 মিটার গহীন, 150 মিটার গভীরে। তার মানে এখন আমরা উপর থেকে প্রায় 150 মিটার নিচে যাইতেছি, যেখানে পানি আছে।
হ্যাঁ এইটাই আপনার সেই গুহা যেটা দেখার জন্য আমরা আসছিলাম। আর এখানে দেখেন পানিগুলা কিরকম নীল আকার ধারণ করে আছে বা সবুজ আকার ধারণ করে আছে। মাশাআল্লাহ, এই যে অনেক ছেলেপেলেরা এখানে হাইতেছে। প্রচুর মানুষ এখানে আছে, যেটা আমি চিন্তাও করি নাই যে এত মানুষ এখানে আসতে পারে, যে আজকে শুক্রবারের দিন আর এই সময় এত গরমের মধ্যে এত মানুষ যেখানে আসছে। তো এখানে মানুষের আসারও কিছু কারণ আছে। আপনার এখানে গরমের মধ্যে পানি ঠান্ডা মানুষ গোসল করতেছে, এনজয় করতেছে, এরকম জিনিস। আর আপনার আমি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিব এটা খুব আশ্চর্যজনক একটা ইনফরমেশন। এটা হয়তো আপনি সচরাচর কোনো ভিডিওতে ইনফরমেশনটা পাইবেন না, এটা উইকিপিডিয়াতে থেকে আমি কালেক্ট করছিলাম। তো এই জিনিসগুলো নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের সাথে করব। এই গুহা সম্বন্ধে কিছু কথা আমি আপনাদেরকে এখন বলি, যে আসলে এই গুহাটা মানুষের মধ্যে বিভিন্ন মতের সৃষ্টি করছে। অনেকে মনে করে কোনো এক সময় এখানে নাকি একটা তারা পড়ছিল, আর তারা পড়ার কারণে এই গুহার সৃষ্টি হয়েছে। আবার অনেকে মনে করে যে এখানে নাকি একটা উল্কাপিণ্ড পড়ছিল, তার জন্য এই গুহার সৃষ্টি হয়েছে। তো আসলে চলেন আমি আপনাদেরকে বলি যে আসলে উইকিপিডিয়াতে কি বলা আছে এই গুহা সম্পর্কে। উইকিপিডিয়াতে বলা আছে যে কিং আব্দুল আজিজ আল সাউদের যে শাসন আমল ছিল সৌদি আরবের, 1938 সালে তিনি একদল গবেষককে ডাকেন, এখানে ইনভাইট করেন যে কিছু গুহা জরিপের জন্য। তখন তারা এসে এই গুহাটা আবিষ্কার করে। এই গুহার গভীরতা সমতল থেকে প্রায় 150 মিটার, আর এই পানির যে নিচের যে গভীরতা এটা হইতেছে প্রায় 30 মিটার। আবার অনেক গবেষকরা বলে যে এই পানির নিচে নাকি আপনার একটা হ্রদের মতো আছে, যেটা 120 মিটার নিচে, ওইখান থেকে আসলে এখানে পানিটা আসে। আর এটা এতদিন যাবত আছে, পানিটা এখানে জমা আছে। আর ইতিহাস বলে কি যে এইখান থেকে নাকি আগের জমানা বলতে যে হাজার হাজার বছর আগে যারা এখানে বসবাস করতো তারা নাকি এটাকে ব্যবহার করতো কুয়া হিসেবে। আর এখানে নাকি পানি নিয়ে পথচারীরা ব্যবহার করতো, পান করতো, রাখাল বালকেরা এখান থেকে পানি নিয়ে পান করতো। ঐতিহাসিকভাবে পুরনো একটা অঞ্চল, তো এটা ভাবা যাইতেই পারে। আর এই সার্ভের পর আবার আরেক দল গবেষক তাদের ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে এসে এখানে আবার একটা গবেষণা চালায়। আর তারা দাবি করে যে এটা নাকি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি। যদিও এই মতামত খুব একটা প্রসিদ্ধ না, তারপর তারা দাবি করছে যে এরকম যে এইখানে নাকি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি পাওয়া যায়। এখানে তো আমি নামছি, প্রায় আরো আধাটা বাকি আছে। এখানে দেখছেন প্রচুর অনেকটা অংশ বাকি আছে, আর আমার পিছনে আবার অনেকটা অংশ আমি মিডলে চলে আসি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আর এখানে এত তাড়াতাড়ি ভিডিও শেষ করার কারণটা কি আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ ভিডিওটা আমি মানসম্মত করতে পারি নাই, কারণ আমি এখানে আসার পর অসুস্থ হয়ে গেছি আর কি। আর এখানে প্রচুর গরম, যদিও 5টা বাজে বিকেল, প্রচুর গরম। আর যেটা আমরা সহ্য করতে পারতেছিলাম না, তার জন্য আজকের জন্য চলে গেছি। পরবর্তীতে কোনো এক সময় এটার আমি সম্পূর্ণ ভিডিওটা করব আপনাদের জন্য ইনশাল্লাহ। ওটা খুব ভোরে আসা লাগবো এখানে যদি আপনি ভিডিও করতে চান আর কি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।